এমন কয়টা যুদ্ধ করেছেন? 2 নম্বর কথা হচ্ছে উহুদ যুদ্ধ 3য় হিজরি সনে শাওয়াল মাসে 7 তারিখ শনিবার। আজ শাবান মাস, এরপরে রমজান মাস, তারপরের মাস শাওয়াল মাস। শাওয়াল মাসে 7 তারিখ শনিবার সকাল বেলায় উহুদের যুদ্ধ করেছে। সেই যুদ্ধে তার দাঁত ভেঙে গেছে, কপাল ফেটে গেছে, আহত হয়েছেন, 70 জন সাহাবী শহীদ হয়েছেন। সেটা হলো শাওয়াল মাসে। আর আপনি ব্যথা অনুভব করেন শাবান মাসে। এগুলো ভণ্ডামি ছাড়া আর কি? ভণ্ডামি ছাড়া কিছু নয়। আপনি সারা বছর হালুয়া রুটি খান, কোনো সমস্যা নেই, কিন্তু এই দিনকে কেন্দ্র করে নবীর ব্যথায় ব্যতীত হয়ে যদি খান, তাহলে আপনাকে শাওয়াল মাসে খাওয়া লাগবে। আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য শরীয়তের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা, এটাই হচ্ছে বেদাত। এই বেদাত মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। মোবাইল কি শরীয়তের কোনো বিষয়? মাইক শরীয়তের বিষয়? মোটর গাড়ি, রেল গাড়ি, উড়োজাহাজ শরীয়তের বিষয়? ফ্যানের নিচে সালাত আদায় করলে 70 গুণ সওয়াব, এসি লাগাইলে 140 গুণ সওয়াব। কেউ বলছে কোনোদিন? কোনোদিন বলেনি। এসি বেদাত নয়, ফ্যান বেদাত নয়, ঘড়ি বেদাত নয়, মাইক বেদাত নয়, মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার এবং যে প্রযুক্তি যেগুলি বের হয়েছে এগুলি কোনোটাই বেদাত নয়, কারণ এগুলির সাথে শরীয়তের কোনো সম্পর্ক নেই। শরীয়তের সম্পর্ক যেগুলি বিষয়ে, এটা যদি নবীর যুগে এবং খোলাফায়ে রাশিদুনের যুগে থেকে থাকে তাহলে সেটা সুন্নাহ, আর যদি না থেকে থাকে তাহলে সেটা বেদাত। সুন্নতের পরিপন্থী কাজই হচ্ছে বেদাত। এই বেদাতের মধ্যে একটা বড় বেদাত হচ্ছে প্রচলিত শবে বারাত। প্রচলিত শবে বারাত শাবান মাসের রাতে, শাবান মাসে শবে বরাতের নামে বিদআত সমূহ, শাবান মাসের করণীয় বর্জনীয়, এই বিষয়গুলি সংক্ষিপ্ত আকারে আলোকপাত করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথমত বেদাতের সংজ্ঞা কি জানতে হবে। দ্বিতীয়ত বেদাতের পরিণতি কি জানতে হবে। তৃতীয়ত প্রচলিত শবে বরাত কি জানতে হবে। চতুর্থ, এ রাতে কোরআন নাজিল হয়, বান্দার গুনাহসমূহ মাফ করা হয়, রূহ সমূহের আগমন ঘটে কি। পঞ্চমত, শবে বরাতের সালাত, এ রাতে বিপদ মুক্তির সালাত আছে কি। ষষ্ঠত, শাবান মাসে করণীয় এবং শেষে উপসংহার। এই কয়েকটি আলোচনা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। গত জুমায় শাবান মাসের করণীয় সম্পর্কে আলোচনা করেছি, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের শুরু থেকে নিয়ে অর্ধ শাবান পর্যন্ত প্রায় সিয়াম পালন করতেন। কোন কোন রিওয়ায়াতে প্রায় পূর্ণ মাস পালন করতেন কয়েকদিন ব্যতীত। কয়েকদিন বলতে 5 দিনে হতে পারে, 7 দিনে হতে পারে, 15 দিনে হতে পারে, বাকি সব দিন তিনি সিয়াম পালন করতেন, আর কোনো কিছু করতেন না। সাহাবায়ে কেরাম তাই করতেন, তাবিঈনে কেরাম তাই করতেন, সালফে সালেহিনগণ তাই করতেন, এর বাইরে আর কোনো কিছু তারা করতেন না। এটাই উম্মত হিসাবে আমাদেরও করণীয়, যা আমরা এখন করতেছি, চলমান আছে। বর্জনীয় বিষয়গুলি সংক্ষিপ্ত আলোচনা করব। আগে যে কথা বললাম, বেদাতের সংজ্ঞা জানতে হবে। বেদাতের সংজ্ঞা, আবিধানিক অর্থে বেদাত হিয়া কুল্লু মা আহদাসা আলা গায়রি মিসালিন সাবিকিন। বেদাত ওই সকল নতুন সৃষ্টি যার কোনো পূর্ব দৃষ্টান্ত নেই। নতুন সৃষ্টি, এই তো 10-15 বছর থেকে মোবাইল সৃষ্টি হলো, এর আগে ছিল না। ইউটিউব সৃষ্টি হলো 10-15 বছর ধরে, আগে ছিল না। কোনো উদাহরণ ছাড়াই, যার পূর্বে কোনো উদাহরণ নেই, নতুন যে সৃষ্টি হয়েছে এটি হচ্ছে তার আবিধানিক অর্থে বেদাত। যেমন উদাহরণ বললাম একটা। বেদাতের শরঈ অর্থ কি? আল বিদআতু হিয়া তরিকাতুল মুখতারিআতু ফিদ-দীন তুযাহি আশ-শরীআতি يقصد بها التقرب إلى الله ولم يقم على صحتها دليل شرعي صحيح আসলান আও ওয়াসফান। আল্লাহর নৈকট্য অর্জনের জন্য শরীয়তের মধ্যে এমন কিছু নতুন বিষয় আবিষ্কার করা যা পূর্বে শরীয়তের অন্তর্ভুক্ত ছিল না, এটাকে বলা হয় আবিধানিক অর্থে বেদাত। পারিভাষিক অর্থে সুন্নতের বিপরীত যেটাই, সেটাই হলো কি বেদাত। তাহলে আমরা বেদাতের সংজ্ঞা জানলাম, এখন জানবো বেদাতের পরিণতি কি। তাহলে শরীয়তের পরিভাষায় যেটা বেদাত,
আল্লাহর নৈকট্য অর্জনের জন্য শরীয়তের মধ্যে এমন কিছু বিষয় তৈরি করা, আবিষ্কার করা, যা শরীয়তের অন্তর্ভুক্ত ছিল না, নেই, থাকবেও না। এটা যারা আবিষ্কার করবে এটার নামই হচ্ছে বিদআত। আর এই বিদআতের পরিণতি কি এ সম্পর্কে একটি হাদিস, সেই একটি হাদিস আলোচনা করছি। আন ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم ذات يوم الصبح ثم أقبل علينا بوجهه فوعظنا موعظة بليغة ذرفت منها العيون ووجلت منها القلوب فقال رجل منا يا رسول الله كأن هذه موعظة مودع فأوصنا فقال أوصيكم بتقوى الله والسمع والطاعة وإن كان عبدا حبشيا فإنه من يعيش منكم من بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعزوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار রাওয়াহু তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ। ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত পড়ানোর পর আমাদের দিকে মুখ ঘুরিয়ে বসলেন। অতঃপর তিনি এমন কিছু আলোচনা তুলে ধরলেন, হৃদয়ে গ্রাহী কিছু আলোচনা উপস্থাপন করলেন, যা শুনে আমাদের চক্ষু অশ্রু সজল হলো আর অন্তর ভীত সন্ত্রস্ত হলো। একজন সাহাবী এই ওয়াজ শুনে, রাসূলের এই উপদেশ শুনে তিনি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যেন কোন বিদায় গ্রহণকারীর অন্তিম উপদেশ। অর্থাৎ মনে হচ্ছে যে কোন ব্যক্তি বিদায় গ্রহণ করতেছে, অন্তিম উপদেশ দিচ্ছেন তিনি আমাদেরকে, এইরূপেই মনে হলো। অতএব আপনি একটু আরো আমাদেরকে উপদেশ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে তিনি সর্বপ্রথম সাহাবীদের উদ্দেশ্যে বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, এক নম্বর আমি তোমাদের উপদেশ দিচ্ছি, সর্বদাই, সর্বক্ষেত্রে, সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করে চলবে। এক। দুই নম্বর ওয়াসসামঈ, নেতার কথা মানবে, শুনবে। তিন নম্বর ওয়াত্তাআতি, নেতার কথার আনুগত্য করবে। ওয়াইন কানা আবদান হাবাশিয়ান, নেতা যদি একজন হাবশী গোলামও হয়, অর্থাৎ নেতা যদি নিম্ন শ্রেণীর হয়, তার মধ্যে যদি তাকওয়া থাকে, আল্লাহ ভীতি থাকে, আল্লাহর ভয় থাকে, তার কথা তোমরা শুনবে এবং মানবে। এরপরে তিনি বললেন, ফাইন্নাহু মাইয়াইশু মিনকুম বাদি, আমার ওয়াফাতের পর, মৃত্যুর পর তোমাদের মধ্যে যে কেউ জীবিত থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমরা তখন দেখতে পাবে অনেক মতভেদ, মত পার্থক্য, মতদ্বৈততা, অনেকগুলি ইখতিলাফ তোমরা দেখতে পাবে। ফাআলাইকুম বিসুন্নতি, ব্যাখ্যায় যাচ্ছি না, আমি সময় পাবো না। ফাআলাইকুম বিসুন্নতি, তখন তোমাদের করণীয় হচ্ছে আমার সুন্নাহকে আঁকড়ে ধরা, ও সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, এবং সুন্নতে খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিনের সুন্নত আঁকড়ে ধরা। কেমন ভাবে ধরবে আঁকড়ে? তামাসসাকু বিহা, আমার সুন্নাহকে, খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে মজবুত করে ধরবে। রশি যেন ছেড়ে, হাত যেন না টলে, মজবুত করে ধরবে। আরো রাসূল বললেন, ওয়াআযু আলাইহা বিন নওয়াজিজ, মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরবে। কাকে? সুন্নতকে। সুন্নতকে কামড়ে ধরা যায়? মানে কঠিন ভাবে সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। আর কি বললেন রাসূল? 3 নম্বর। 4 নম্বর বললেন, ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, সমাজে অনেক নতুন আবিষ্কার ঘটবে, অনেক বিদআতের সৃষ্টি হবে, অনেক বিদআতের প্রচলন ঘটবে, অনেক বিদআত আবিষ্কৃত হবে, সেগুলিকে তোমরা বর্জন করেছো। কার নির্দেশ? আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? কারণ কি? ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, প্রত্যেক নতুন আবিষ্কৃত দিনের মধ্যে নতুন বিষয়, সেটা হচ্ছে বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেক বিদআত পথভ্রষ্ট। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক বিদআতীদের পরিণতি
জাহান্নাম। এই হাদিস আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, আহমদ। আবু দাউদ 4607 নম্বর হাদিস, তিরমিজি 2676, ইবনে মাজাহ 42 নম্বর, আহমদ 16694 নম্বর। তাহকিকে মিশকাত পাওয়া যায় বাংলা অনুবাদ, এটা বের করবেন 165 নম্বর হাদিস। হাদিসটা দেখবেন, অনুবাদ আমি যা করলাম ব্যাখ্যা সহ আপনারা দেখবেন ওখানে। তাহলে এই হাদিসে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদআতের পরিণতির কথা বললেন। বিদআত যারা করে তাদের পরিণাম হচ্ছে জাহান্নাম। এখানে খোলাফায়ে রাশিদিনের সুন্নতের কথা বলা হয়েছে। নবীর সুন্নাহকে আমরা আঁকড়ে তো ধরবই ধরবো। খোলাফায়ে রাশিদিন যারা, তাদের সুন্নাহগুলি আমরা আঁকড়ে ধরার চেষ্টা করব এবং তাদের সুন্নাহগুলিকে আমরা অনুসরণ করি চলবো। কারণ খোলাফায়ে রাশিদিনরা কখনোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বাইরে কোনো আমল করা এবং কোনো আমল করার চিন্তাও তারা করেন নাই। রাসূল যেটা অনুমোদন দিয়েছেন প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে, এই সুন্নাহর প্রতি তারা অবিচল ছিলেন, অটুট ছিলেন। সেজন্যই তিনি আমাদেরকে উপদেশ দিলেন, আমার সুন্নাহ এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকে তোমরা মজবুত করে আঁকড়ে ধরবে। বৈষয়িক প্রয়োজনে যে সমস্ত জিনিস সৃষ্টি হয়েছে, কেউ কেউ এগুলিকে বেদাত বলে। যেমন নবীর যুগে ফ্যান ছিল না, মাইক ছিল না, মোবাইল ছিল না, ল্যাপটপ ছিল না, কম্পিউটার ছিল না, আরো যত কিছু বর্তমান এই বিজ্ঞানীরা বর্তমান যত প্রযুক্তি বের করেছে, এই প্রযুক্তির যুগে যত নতুন জিনিস আবিষ্কৃত হয়েছে, উড়োজাহাজ ছিল না, জলজাহাজ ছিল না, ইত্যাদি ইত্যাদি, এগুলি হচ্ছে বেদাত। এগুলি যদি আমল করা যায় তাহলে ওগুলি আমল করতে অসুবিধা কি? এটা একটা অজুহাত দেয়, এটাও বেদাত। আমি একটু আগে আপনাদেরকে বললাম বেদাতের আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ এবং শরঈ অর্থ। কি অর্থ বলছি, কয়টা অর্থ বলছি মনে রাখবেন ভালো করে। আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ, শরীয়তি অর্থ। আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য শরীয়তের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা, এটাই হচ্ছে বেদাত। এই বেদাত মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। মোবাইল কি শরীয়তের কোনো বিষয়? মাইক শরীয়তের বিষয়? মোটর গাড়ি, রেল গাড়ি, উড়োজাহাজ শরীয়তের বিষয়? ফ্যানের নিচে সালাত আদায় করলে 70 গুণ সওয়াব, এসি লাগাইলে 140 গুণ সওয়াব। কেউ বলছে কোনোদিন? কোনোদিন বলেনি। এসি বেদাত নয়, ফ্যান বেদাত নয়, ঘড়ি বেদাত নয়, মাইক বেদাত নয়, মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার এবং যে প্রযুক্তি যেগুলি বের হয়েছে এগুলি কোনোটাই বেদাত নয়। কারণ এগুলির সাথে শরীয়তের কোনো সম্পর্ক নেই। শরীয়তের সম্পর্ক যেগুলি বিষয়ে, এটা যদি নবীর যুগে এবং খোলাফায়ে রাশিদিনের যুগে থেকে থাকে তাহলে সেটা সুন্নাহ, আর যদি না থেকে থাকে তাহলে সেটা বেদাত। সুন্নতের পরিপন্থী কাজই হচ্ছে বেদাত। এই বেদাতের মধ্যে একটা বড় বেদাত হচ্ছে প্রচলিত শবে বারাত। প্রচলিত শবে বারাত। আজ শাবান মাসের 10 তারিখ। এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতকে কেন্দ্র করে ভারত উপমহাদেশের এক শ্রেণীর মানুষেরা শবে বরাতের ফজিলত, শবে বরাতের মাহাত্ম্য, শবে বরাতের গুণগান করে এবং শবে বরাতকে কেন্দ্র করে নানান কিছু বেদাতের আবিষ্কার করে থাকেন। যেমন লাইলাতুন নিসফে মিন শাবান, অর্ধ শাবানের রাতের ফজিলত। এই অর্ধ শাবানের রাতের ফজিলত আছে কি নাই এ সম্পর্কে তারা বিভিন্ন ভাবে এই কথাগুলি আলোচনা করেন। নাম হলো শবে বরাত। এখন নাম রাখা হয়েছে লাইলাতুল বারাত, আরবি নাম। দোষ ধরায় সব ফার্সি শব্দ আর বারাত আরবি শব্দ, দুই শব্দের মিশ্রণ। যে কোনো ব্যাকরণ, বাংলা ব্যাকরণ, আরবি ব্যাকরণ, ইংলিশ গ্রামার, যে যেটাতেই ধরবেন এটা দোষণীয়। আপনি যদি বাংলা একটা বললেন আর একটা শব্দ যোগ করলেন ফার্সি, দুই শব্দ দিয়ে একটা বাক্য তৈরি করলেন, এটা দোষণীয়। ঠিক তেমনি ভাবে আরবিতে যদি আপনি একটা, উর্দুতে একটা, ফার্সিতে একটা বাক্য তৈরি করলেন, দোষণীয়। শবে বরাত, সব ফার্সি শব্দ, বরাত আরবি শব্দ, এই ভাষা দোষণীয়। এই জন্য বিদআতপন্থীরা নতুন করে আবিষ্কার করেছে সব বাদ দিয়ে লাইলাতুল বারাত। আর কোথায় দোষ ধরবে না? লাইলাতুল মানে, আর লাইলাতুল শব্দ মানে রাত, আরবি শব্দ, বারাত মানে হলো ভাগ্য রজনী। লাইলাতুল বারাত মানে
ভাগ্য রজনী, ভাগ্যের রাত। ভারতবর্ষে শবে বরাত সৌভাগ্যের রজনী নামে প্রসিদ্ধ। আমাদের এই দেশে, মহাদেশে, ভারত উপমহাদেশে সৌভাগ্যের রজনী ওঠা। এজন্য সরকারি ছুটি থাকে। লোকেরা ধারণা করে যে এ রাতে বান্দার গুনাহ মাফ করা হয়, হায়াত ও রিজিক বৃদ্ধি করা হয়, সারা বছরের হায়াত মৌতের ভাগ্যের রেজিস্টার করা হয়। এ রাতে রূহগুলি আত্মীয় স্বজনদের সাথে সাক্ষাতের জন্য পৃথিবীতে নেমে আসে। বিশেষ করে বিধবারা মনে করেন যে তাদের স্বামীদের রূহ মৃত্যু রাতে ঘরে ফিরবে। এজন্য তারা ঘরের মধ্যে আলো জ্বেলে সারা রাত স্বামীর রূহের অপেক্ষা করতে থাকে। এদিনে ধূপ ধুনা, আগরবাতি, মোমবাতি ইত্যাদি জ্বেলে বাসগৃহ সুগন্ধিময় ও আলোকিত করে। স্বজনরা সব দলে দলে কবরস্থানে ছুটে যায়, আত্মীয়দের কবর জিয়ারত করে হালিবা রুটির রিজিক হিরিক করে যায়। এই হলো শবে বরাত। এগুলো হলো কি শবে বরাত। যারা কখনো কোনোদিন সালাত পড়ে না, এই রাত্রিতে তারা 1000 রাকাত সালাত পড়ে। প্রত্যেক রাকাতে ফাতিহার পর 10 বার করে সূরা ইখলাস পাঠ করে। রাতের শেষে ক্লান্ত হয়ে বাসায় ফিরিয়ে ঘুমাতে যায়। ফজরের আজান হয়, মসজিদগুলি খালি থাকে, আর মসজিদগুলি মুসল্লির অভাবে নিভৃতে কাঁদতে থাকে। এই হলো শবে বরাত। এসবের ধর্মীয় ভিত্তি হিসাবে তারা মনে করে এই আকীদা, 3টি আকীদা পোষণ করে। এটা ধর্মীয় ভিত্তি, 3টি আকীদা। 1 নম্বর, এ রাতে কোরআন নাজিল হয়েছে, আগামী 1 বছরের জন্য তাকদীরের ভাগ্য নির্ধারণ করা হয়। 2 নম্বর, এ রাতে সমস্ত গুনাহ মাফ করা হয়। 3 নম্বর, এ রাতে রূহগুলি ছাড়া পেয়ে মর্তে নেমে আসে। এই সমস্ত আকীদা বিশ্বাসের কারণে এই রাত্রের ফজিলত তারা বর্ণনা করে থাকেন। প্রথম যে কারণ আকীদা বিশ্বাস, এ রাতে কোরআন নাজিল হয়েছে, তারা এই কথাই বলেন। এবার আমরা আসি এ রাতে কোরআন নাজিল হয়েছে কিনা। বিরাতিরা দলিল দিয়ে থাকে সূরা দুখান 44 নম্বর সূরা 3 ও 4 নম্বর আয়াত। আমিও প্রথমে পাঠ করেছি। আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। শাব্দিক অর্থ হচ্ছে নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি বরকত সমৃদ্ধ রাত্রে। ইন্না কুন্না মুনজিরিন, কেননা আমি সতর্ককারী। কোরআন নাজিল করে আমার বান্দা বান্দীদেরকে আমি সতর্ক করেছি। ওই দিনে কি হয়? ওই রাত্রে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থির করা হয়। মানে আল্লাহ বলছেন এখানে আমি কোরআন নাজিল করেছি বরকতওয়ালা রাতে। বরকতওয়ালা রাত কোথায়, কোন মাসে? হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেছেন এই বরকতওয়ালা রাত শবে কদরকে বোঝানো হয়েছে। অর্থাৎ আমরা যে সূরা পাঠ করি কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এক আয়াত আর এক আয়াতের ব্যাখ্যা। সূরা দুখানে আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, বরকতওয়ালা রাতে আমি নাজিল করেছি কোরআন। সেই বরকতওয়ালা রাত কোনটা? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন নাজিল করেছি কদরের রাত্রিতে। কদরের রাত্রি কোন মাসে? আল্লাহ কোরআনে বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাসে আমি কোরআন নাজিল করেছি। ফলাফল কি দাঁড়ালো? রমজান মাসের বরকতওয়ালা রাত কদরের রাত্রে আল্লাহ কোরআন নাজিল করেছেন, শবে বরাতের রাতে আল্লাহ কোরআন নাজিল করেন। এই ব্যাখ্যা হানাফি মাযহাবের একজন বড় আলেম আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তিনি তাফসীরুল বায়ানুল কোরআন উর্দুতে অনুবাদ করেছেন। বাংলাদেশেও তার বাংলায় অনুবাদ বের হয়েছে। তার বইটা আপনারা নিয়ে, এই তাফসীরটা নিয়ে এই আয়াতের আপনারা তাফসীর দেখবেন সূরা দুখান, তিনি সেখানে উল্লেখ করেছেন উর্দু ভাষায় कि बाज़ मुफस्सिरीन का बयान है कि ये बरकत वाली रात शाबान की 15 रात है, लेकिन ये कौल आयत शाहरु रमज़ान अल्लज़ी उनज़िला फ़ीहिल कुरान के मुखालिफ है। सही कौल अब्दुल्लाह इब्न अब्बास का है, जिसको नसई हाकिम वगैरह ने नकल किया है कि शब कदर में एक दफा सारा कुरान अव्वल आसमान पर नाजिल हुआ, फिर हर एक मौका पर थोड़ा थोड़ा करके हजरत जिब्रील अलैहिस्सलाम ने হযরত সাল্লাল্লাহু পর লায়ে হ্যাঁ। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন কিছু মুফাসসিরদের ভাষা যে এই বরকতওয়ালা রাত হচ্ছে শাবান মাসের 15 তারিখের রাত, কিন্তু এই ব্যাখ্যা আল্লাহর কোরআনের বিপরীত। শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন এই আয়াতের
বিরোধী। অতএব সঠিক কথা হচ্ছে যা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, সেটি হলো নাসাই, হাকিম, অন্যান্য মুহাদ্দিসগণ ওই বর্ণনাটা বর্ণনা করেছেন। সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজে একেবারে কোরআন অবতীর্ণ করেছেন। সেখান থেকে প্রয়োজনে মওকা অনুযায়ী আর নবীর উপর 23 বছরে আল্লাহ কি করেছেন? নাজিল করেছেন। এটাই হলো সঠিক কথা। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তিনি এই তাফসিরে এই কথা উল্লেখ করেছেন। তাহলে আশরাফ আলী থানভীর কথায় আমরা বুঝতে পারলাম এই আয়াত রমজান মাসে নাজিল হয়েছে। কোরআন কোন মাসে নাজিল হয়েছে? রমজান। এই আয়াতের অর্থ রমজানের কদরের রাত্রিকে বোঝানো হয়েছে, শবে বরাতের রাত্রিকে বোঝানো হয় নাই। তারা 2 নম্বর দলিল দেয় যে এ রাত্রে গুনাহ মাফ করা হয়, সেজন্য এ রাত্রে বেশি বেশি সালাত, দিনের বেলায় সিয়াম পালন করতে হয়। দলিল কয়েকটি হাদিস দিয়ে তারা দলিল দেন। এর মধ্যে একটা হাদিস জয়ীফ, তিনটা হাদিস জয়ীফ, আর একটা হাদিস মওযু মানে বানানো জাল হাদিস। আরো কিছু হাদিস বর্ণনা করা হয়। আল্লামা মুবারকপুরী রাহিমাহুল্লাহ তোহফাতুল আওয়াজিতে তিনি সবগুলো হাদিস একত্রিত করে তিনি বলেছেন শবে বরাতের ফজিলত সম্পর্কে সহিহ কোন হাদিস আমি পাইনি। এক কথায় শবে বরাতের কোন সহিহ হাদিস নাই। তা সত্ত্বেও বেদাতি কিছু আলেম ভাই, আমি তাদের উদারত আহ্বান রাখবো, জনগণকে খুশি করার জন্য নয়, রাজনৈতিক নেতার দলের লোককে খুশি করার জন্য নয়, বরং আল্লাহ এবং তদীয় রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার জন্য কোরআন এবং হাদিসগুলির সহিহ ব্যাখ্যা করুন। তারা দলিল দিয়ে থাকেন আলীর হাদিস থেকে। এক, আন আলী ইবনে আবি তালিব قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول على من مستغفر فأغفر له على مسترزق فأرزقه على مبتلا فأوافيه على كذا على كذا حتى يطلع الفجر রাহু ইবনে মাজাহ হাদিসুন মাওদুউন। আলী থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন শাবানের অর্ধ শাবানের রাত্রি আসবে, নিসফ শাবানের রাত্রি আসবে, তোমরা ওই রাতে বেশি ইবাদত করবা, দিনের বেলায় সিয়াম পালন করবা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রাত্রে নিচের আসমানে নেমে আসেন সূর্য ডুবার সাথে সাথে, আর বলতে থাকেন এমন কোন ক্ষমা প্রার্থী আছে কি পাপ করতে করতে জর্জরিত হয়েছো? ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। কেউ রিজিক চাওয়ার জন্য আসো কি? রিজিক চাও, আমি তাকে রিজিক দেব। কেউ মুসিবতে আক্রান্ত ব্যক্তি আসো কি? আমার কাছে যাও, আমি তাকে মুসিবত থেকে দূর করবো, মুসিবত দূর করে দেবো, তাকে সুস্থ করে দেব, ইত্যাদি ইত্যাদি। এগুলি কথা বলতে থাকে। এই হাদিসটা হাদিসুন মাওদুউন মানে জাল হাদিস। এই হাদিসের কোনো অস্তিত্ব নাই, এটা বানানো হয়েছে। এই হাদিসের মধ্যে একজন রাবি ইবনে আবি সাবরা, তিনি একজন এমন রাবি যিনি নিজে হাদিস তৈরি করে মানুষকে বলতো। আছে না কিছু লোক তৈরি করে, কিছু সমাজে কিছু একটা তৈরি করে, একটা ভিডিও তৈরি করে দিল, আছে না কিছু সাংবাদিক, সবাই না কিন্তু কিছু সাংবাদিক আছে এরকম। তাহলে বোঝা গেল এই হাদিসটাও আমলের অগ্রহণযোগ্য। 2 নম্বর হাদিস আবু হুরায়রা আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال هل تدرين ما في هذه الليله। রাসূল আয়েশাকে বললেন, আয়েশা তুমি কি জানো আজকের এই শবে বরাতের রাত্রে কি হয়? ইয়ানি লাইলাতুন নিসফি মিন শাবান। قالت ما فيها يا رسول الله। আয়েশা বললেন, আমি বললাম কি হয় ইয়া রাসূলুল্লাহ? فقال فيها ان يكتب كل مولود من بني آدم في هذه السنه। এই বছর যত আদম সন্তান জন্মগ্রহণ করবে তার রেজিস্টার করা হয়। ওয়া ফিয়া আন ইউক্তাবা কুল্লু হালিকিন মিন বনি আদম ফি হাযিহি সানা। এই বছর যারা মৃত্যুবরণ করবে তার নাম রেজিস্টার করা হয়। ওয়া ফিয়া তুরফাউ আমালুহুম। এই রাত্রে মানুষের আমলগুলি আল্লাহর দরবারে উপস্থাপন করা হয়। ওয়া ফিয়া তুনজালু আরযাকাহুম। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে বান্দার রিজিক নাজিল করেন। হাদিসটা বাইহাকি বর্ণনা করেছেন, হাদিসটা জয়ীফ বলা হয়েছে। মন্তব্য, এই হাদিসের একজন রাবি হাজ্জাজ বিন আরতাত, এই হাজ্জাজ বিন আরতাতকে মুহাদ্দিসগণ জয়ীফ বলেছেন, অতএব হাদিস আমলযোগ্য নয়। 3 নম্বর হাদিস দিয়ে দলিল দেয় আবু মুসা আশআরী থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা শাবানের মধ্য শাবানের রাত্রিতে নিচের আসমানে নেমে এসে মাফ করে দেন, সমস্ত মানুষকে মাফ করে দেন, তবে 2 শ্রেণীর মানুষকে মাফ করেন না, যে মুশরিক এবং মুশাহিন, হিংসুক বিদ্বেষী, তাকে মাফ করেন না। এই হাদিস আহমদ ইবনে মাজাহ
আমাদের রেওয়ায়াত করে আহমদ বলেছেন হাদিসটি জয়ীফ। 4 নম্বর হাদিস আমি সংক্ষেপে বলছি, সময় কম। আয়েশা থেকে বর্ণিত আরেকটি হাদিস, তিনি বলেন ফাকাত্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাইলাতান ফাইদা হুয়া বিল বাকিয়া। হাদিস পড়লাম না, অর্থ বলে যাচ্ছি। তিনি বললেন আমি এক রাত্রে আমার বিছানায় রসুলকে পেলাম না, খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে বাকি কবরস্থানে গিয়ে দেখি উনি দোয়া করতেছেন। আমাকে দেখে তিনি বললেন আয়েশা, তুমি কি মনে করেছো আল্লাহ এবং তার রসুল তোমার উপর জুলুম করবে, অর্থাৎ তোমার বিছানায় না থেকে আমি অন্য কারো ঘরে গিয়েছি? আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি তাই মনে করেছিলাম, আপনি মনে হয় অন্য কোন স্ত্রীর ঘরে প্রবেশ করেছেন, খুঁজতে খুঁজতে আপনাকে এখানে পেলাম। এবার রসুল বললেন আয়েশা, তুমি কি জানো আজকে রাত্রে কি ঘটে? আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, আজকে রাতে কি ঘটে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফায়াগফিরুলি আকসারে মিন আদাদে শারে গানামে কালবিন। আজকের এই রাত্রে কলব গোত্রের ছাগলের লোম পরিমাণ সংখ্যক লোকদেরকে মাফ করে দাও। এই হাদিসটাও জয়ীফ। এই হাদিস সহ আরো কয়েকটি জয়ীফ হাদিস দিয়ে ওই সমস্ত ভাইরা এই দলিলগুলি দিয়ে থাকেন। আজ থেকে আমরা বুঝতে পারলাম যে শবে বরাত উপলক্ষে, শবে বরাতের ফজিলত উপলক্ষে হালুয়া রুটি সম্পর্কে যতগুলি বর্ণনা পাওয়া যায় এই সবগুলি বিদআত এবং বানানো, এগুলি অবশ্যই আমাদের বর্জন করতে হবে। হালুয়া রুটি বানিয়ে খায় তাদের ধারণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে দাঁত যখন শহীদ হয়ে যায়, ভেঙে যায়, তখন তিনি শক্ত জিনিস চিবিয়ে খেতে পারেননি ব্যথার কারণে, সেজন্য নরম গরম হালুয়া রুটি তৈরি করে তিনি খেয়েছিলেন। অতএব তার ব্যথায় ব্যথিত হয়ে আমরাও তাকে অনুসরণ করে হালুয়া রুটি খাই। তার ব্যথায় ব্যথিত হয়ে উনি উহুদ যুদ্ধে ব্যথিত হলেন, মাথা ফেটে গেল। আপনি এমন কয়টা যুদ্ধ করেছেন? 2 নম্বর কথা হচ্ছে উহুদ যুদ্ধ 3য় হিজরি সনে শাওয়াল মাসে 7 তারিখ শনিবার। আজ শাবান মাস, এরপরে রমজান মাস, তারপরের মাস শাওয়াল মাস। শাওয়াল মাসে 7 তারিখ শনিবার সকাল বেলায় উহুদের যুদ্ধ ঘটেছে। সেই যুদ্ধে তার দাঁত ভেঙে গেছে, কপাল ফেটে গেছে, আহত হয়েছেন, 70 জন সাহাবী শহীদ হয়েছেন। সেটা হলো শাওয়াল মাসে। আর আপনি ব্যথা অনুভব করেন শাবান মাসে। এগুলো ভণ্ডামি ছাড়া আর কি? ভণ্ডামি ছাড়া কিছু নয়। আপনি সারা বছর হালুয়া রুটি খান, কোনো সমস্যা নেই, কিন্তু এই দিনকে কেন্দ্র করে নবীর ব্যথায় ব্যথিত হয়ে যদি খান তাহলে আপনাকে শাওয়াল মাসে খাওয়া লাগবে। খালি খাইলে হবে না, নবীর মতো যুদ্ধে অংশগ্রহণ করা লাগবে, তাহলে খাইতে পারবেন, অন্যথায় খাইতে পারবেন না। সুন্নাহ আদায় হবে না তখন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সঠিক জিনিসগুলি বুঝে বিদআত মুক্ত আমল করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লাকুম বিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বাররুফুর রহিম। একটি প্রশ্নের উত্তর আজকে দিয়ে দেই, আর একটি প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ আগামী জুমায় ভোট দেব কাকে, ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা করা হবে। আজকে প্রশ্ন, কিছু কিছু বাস, ট্রাক, যানবাহন ইত্যাদির পিছনে লেখা দেখা যায় নামাজ বেহেশতের চাবি। এই কথা কি সঠিক আছে? নামাজ বেহেশতের চাবি। বাসওয়ালাও লিখে দিয়েছে, ট্রাকওয়ালাও লিখে দিয়েছে, রিক্সাওয়ালা লেখে নিজে সালাত করে না, আর লিখে দিয়েছে নামাজ বেহেশতের চাবি। এই কথা কি সঠিক? না, এই কথা সঠিক নয়। বরং সঠিক কথা হচ্ছে বেহেশতের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের হলো চাবি। উদাহরণ একটি সাহাবীর আসার দিয়ে, এটা সহিহ বুখারীর riwayat। আন ওয়াহাব ইবনে মুনাব্বিহ কিলা লাহু আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ। মুনাব্বিহ রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তাকে কোন এক ব্যক্তি জিজ্ঞেস করলেন লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা কি জান্নাতের চাবি নয়? ক্বালা বালা, তিনি বললেন হ্যাঁ, এটি হচ্ছে জান্নাতের চাবি। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এই সাক্ষ্য দেওয়া, এটাই হচ্ছে জান্নাতের কি চাবি। তবে তিনি বললেন ওয়ালাকিন্না লাইসা মিফতাহুন ইল্লা লাহু আসনান। এমন কোন চাবি নাই যার দাঁত নাই। চাবি দাঁত ছাড়া চাবি হয়? দাঁত লাগবে, চাবির কি লাগবে? দাঁত লাগবে। যদি তোমার দাঁতওয়ালা চাবি থাকে তাহলে ফুতিহা লাকা ওয়া ইল্লা লাম ইফতাহ লাক, তাহলে তুমি জান্নাত খুলতে পারবা, অন্যথায় জান্নাত খুলতে পারবা না। হাদিসের ব্যাখ্যা কি? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এটাই হচ্ছে জান্নাতের চাবি। এটা বিশ্বাস যেমন থাকতে হবে, খালি ওই চাবি হলেই চলবে না, চাবির সাথে দাঁতওয়ালা চাবি লাগবে। কি লাগবে? দাঁত।
দাঁত হচ্ছে সালাত, দাঁত হচ্ছে রমাদান মাসের সিয়াম, দাঁত হচ্ছে যাকাত, দাঁত হচ্ছে হজ, দাঁত হচ্ছে সাদাকা, দাঁত হচ্ছে সৎ আমল, দাঁত হচ্ছে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন, বিদআত শিরিক পরিহার করা, শিরিক বিদআত ধারে কাছে না যাওয়া, এগুলি হচ্ছে দাঁতওয়ালা চাবি। এই দাঁতওয়ালা চাবি যার থাকবে সেই জান্নাতে ঢুকতে পারবে। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব, সঠিক আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আমি আপনাদের নিকট আজকে শবে বরাত সম্পর্কে আলোচনা করলাম। আর একটা বড় বিষয়, ভোট দেব কাকে, ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা করা হবে। اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداء الدين وانصر عبادك المؤمنين اللهم وفق لنا لما تحب وترضى واجعل آخرتنا خيرا من الأولى اللهم خلد ممالك الإسلام ودولة بنغلاديش اللهم اجعل آمنة ومطمئنة سائر بلدان المسلمين خصوصا بنغلاديش بوسنيا كشمير أفغانستان جرجيا باكستان فلسطين يمن سوريا عراق الأراكان وآشام اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله تعالى أعلى وجل وتم وعظم أكبر